হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছিলাম আমরা ব্যাঙ্গালোরের কৃষ্ণ মন্দিরে। তো এখানে আমরা 4 জনে মিলে এসেছিলাম। তো আমরা প্রথমেই যাচ্ছি মন্দিরের দিকে, এগিয়ে যাচ্ছি। তো এখানে প্রথমেই ঢুকলাম। তো মন্দিরটা এত সুন্দর। তো প্রথমে জুতো জমা দিতে হবে, জুতো পরে তো যাওয়া যাবে না। তো সেই জন্য একটা টোকন কেটে নেওয়া হলো আর জুতোগুলো জমা দিয়ে দেওয়া হলো। তো তারপরেই আছে হাত, বাইরে থেকে যেহেতু এসেছি হাত পা ধুয়ে নিতে হবে ঠাকুর মন্দিরে যেহেতু। তো দেখো বন্ধুরা, পা ধোয়ার জন্য একটা আলাদা আর একটা হাত ধোয়ার জন্য একটা আলাদা ব্যবস্থা আছে এখানে, খুব সুন্দর। তো আমরা হাত পা ধুয়ে তারপর উপরে উঠে গেলাম। এত সুন্দর মন্দিরটা, মন ভরে যাবে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ ছিল যেহেতু আমাদের দামোদর মাস চলছে, দীপদান চলছে এখন, যেহেতু কার্তিক মাস, সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এত সুন্দর এখানের ব্যবস্থা, খুব ভালো লাগলো। কারণ যে ভিতরে ঢোকার পরে বড় বড় করে থাম করা আছে, 108টা নাম্বার হিসাবে লেখা আছে। তো 108 বার হরে কৃষ্ণ নাম জপ করে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। আমরা যে নিচে ছিলাম ওখানে 108 বার হরিনাম জপ করে তারপরে উপরে উঠেছি। তো উপরে যেহেতু উঠেছি, এখানে ওই বাচ্চা ছেলেটা বলছে এখানে ক্যামেরা এলাও নেই, একদম ছবি তোলা যাবে না। তো ঠাকুরের কাছে আমরা কোনো ছবি তুলিনি। তো তারপর আমরা উঠে যাচ্ছি নিচের ঠাকুর দেখে, এবার দোতলার দিকে উঠে যাচ্ছি। তো দোতলাতে যে রাধাকৃষ্ণ আছে এত সুন্দর, বাইরে তুমি যত খুশি ক্যামেরা করতে পারো, কিন্তু ভিতরে কোনো ঠাকুরের কাছে ক্যামেরা এলাও নেই। তো দীপদান চলছিল তখন, সন্ধ্যা আরতি হচ্ছিল, ভালো সময়ে আমরা গেছিলাম। তো তারপরে আমরা এই ঠাকুরের কাছে প্রথমে ঢুকলাম, ঢুকে প্রার্থনা করে তারপর উপরে আবার উপরের দিকে উঠে গেলাম, সেখানে আছে মেন ঠাকুর। তো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, এত সুন্দর। আর ভিতরে যখন রাধাকৃষ্ণকে দেখবে মন ভরে যাবে। তো এই যে আমরা মেন মন্দিরের ভেতরে ঢুকছি, এখানে একদম ক্যামেরা এলাও নেই। তো তারপর আমরা ওখানে সন্ধ্যা আরতি করে দামোদর ঠাকুরে দামোদর মাসে সন্ধ্যা দ্বীপ জ্বাললাম, খুব ভালো লাগলো। তো তারপরে বাইরে দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ফওয়ারা সিস্টেম আছে, যেন মনে হবে সুইমিং পুল করা। এখান থেকে চলে এলাম, আমরা পাতা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে যে একটা বাক্সর মধ্যে অনেক পাতা রাখা আছে, যে যার মতো পাতা নিয়ে ভোগ নিতে হবে লাইন দিয়ে। তো প্রথমেই আমরা পাতা নিয়ে তারপর লাইন দিয়ে ভোগ নিয়েছি। তো এত সুন্দর ভোগটা মুখে লেগে থাকার মতো, খুব ভালো লাগলো ভোগটা খেয়ে। তো তারপর আমরা এবার নিচের দিকে চলে যাচ্ছি, কিছু করার নেই, তোমাদেরকে ঠাকুর তো দেখাতে পারলাম না। তো এত সুন্দর জায়গাটা, মন ভরে যাবে, খুব ভালো লাগলো। প্রথমবার এসেছি, খুব ভালো লেগেছে। তো এত সুন্দর, বাইরের পরিবেশটাও খুব সুন্দর। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।